দীর্ঘ ১ কোটি বছর পর আমি এখন আমাদের বাসায় রান্না করব আজকে। অনেকদিন যাবৎ আমি আমাদের বাসায় আসলে রান্না-টান্না করি না, করা হয় না। তো রান্না করব কাঁঠালের তরকারি। মাই মোটামুটি সব কিছু রেডি করে রাখছে, জাস্ট আমি রান্না করব আর কি। তো রান্না করব মাছ আর হচ্ছে কাঁঠালের তরকারি, ডালের বড়া দেওয়া, তারপর হচ্ছে কাঁঠালের তরকারি রান্না করব আর সাথে আলুও দিব। তো আলু আগে ভাজছি, এখন হচ্ছে যে ডালের বড়াগুলো করতেছি আর কি। আর মাছও রান্না করব, বাবু মাত্রই মাছ নিয়ে আসছে। আগে কাঁঠালের তরকারিটা রান্না করব, রান্না করার পরে মাছটা রান্না করব। দুই পাশ দিয়ে দুইটা বসায় দিতে পারতাম, কিন্তু কালকে হচ্ছে যে ডান পাশে চুলাটা নষ্ট হয়ে গেছে। বর্ষা অনেক ট্রাই করছে ঠিক করার, কিন্তু ঠিক হইছে না। তো এর জন্য আর কি কাঁঠালের তরকারিটা হইলে পরে মাছের তরকারিটা রান্না করতে হবে। তো আজকে হচ্ছে যে মা ব্যস্ত, প্লাস হচ্ছে যে পূজা টুজা আছে, বর্ষাও আমার হেল্প করবে, সব মিলায় আর কি রান্নাটা আমি করলাম। তো এখন বড়াগুলা হইছে, এখন বেশ কিছু বাসন আছে সিঙ্কে, ভাবলাম এগুলো এই ফাঁকে ধুয়ে নিই, ধুয়ে তারপর আর কি রান্নাটা করি। তো বাসন বলতে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে চা খাইছিলাম, তারপর বাবু হচ্ছে মাত্র ভাত খাইলো, এইগুলারই বাসন টাসন। তারপর হচ্ছে ডালের বড়া করলাম, এগুলার বাটি, তারপর হচ্ছে প্লেট, এইসবই আর কি কয়টা বাসন জমছে, বাসনগুলো ধুয়ে নিলাম। আমাদের এই বাসার সিঙ্কটা একদম পারফেক্ট, সব সিঙ্কই পারফেক্ট। এই বাসাটা থাকার আগে যে বাসাটায় থাকতাম ওইটার সিঙ্কটা উঁচু ছিল, কিন্তু আমি এখন ত্রিশাল আমি যে বাসায় থাকি আর কি, তো ওই বাসার সিঙ্কটা তো অনেক নিচু। আপনারা তো ব্লগে দেখেন, অনেকে কমেন্টও করেন যে এটা আমার জন্য অনেক ক্ষতি, পিঠ টিট ব্যথা করবে, কোমর ব্যথা করে। আসলেই ক্ষতি, ওইটা আমার জন্য আসলেই ক্ষতি হইতেছে, কিন্তু কিছু করার নাই, সিঙ্কটা অনেক বেশি নিচু, এখানে আমি কী বা করতে পারি। আমার হাজব্যান্ড একবার বলছিল আর কি যে একটা উঁচু যে মুড়াগুলা থাকে ওই মুড়াগুলা আনার জন্য, কিন্তু মুড়ায় বইসা তো আর বাসন ধোয়া যায় না বা কাজ টাজ করা যায় না। আমি পারি না, মানে মুড়ায় বসে কীভাবে বাসন ধোবো আর কীভাবে বা কাজ টাজ করবো, এটা সম্ভব না। অনেকেই ব্লগেও 1-2 জন কমেন্ট করে বলছিলেন আর কি ভিডিওতে, যে আপনি একটা মুড়া নিতে পারেন, মুড়ায় বইসা কাজ টাজ করলেন, বাসন টাসন ধুইলেন, তাইলে এতটা নিচু হয়ে কাজ করতে হবে না। কিন্তু মুড়ায় বইসা কিন্তু বাসন টাসন ধোয়া যায় না। যাই হোক, বাসনগুলো ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে যে আমি কাঁঠালের তরকারিটা রান্না করতেছি। এখানে আদা রসুন, তারপর হচ্ছে যে পেঁয়াজ, এগুলো বাটা ছিল। তারপর আমি প্রথমে হচ্ছে গরম মশলা দিছি, জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো দেওয়ার পরে হচ্ছে বাটা মশলাগুলো দিছি, আদা রসুন পেঁয়াজ এগুলো দিছি। তারপর দিছি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। গুঁড়া মশলা দেওয়ার পর লবণ দিছি, কয়েকটা কাঁচামরিচ, না কাঁচামরিচ এখন দেই নাই, এই যে এখন দিব। তো মশলাটা কষানোর পরে কাঁঠালগুলা দিয়ে দিছি, কাঁঠালগুলা দেওয়ার পরে এখন মশলার সাথে ভালো করে কষায় নিতেছি। আর হচ্ছে যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর আমি যখন রান্না করতেছিলাম, ভাই তখন আমার কাছেই ছিল, ভাই আমাকে এটা সেটা বলতেছিল, ডিরেকশন দিতেছিল। আর মা আর বর্ষা হচ্ছে যে পূজা দিতেছিল, বর্ষা মানে পূজা দিতে হেল্প করতেছিল। আর আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার বাবু তারা গল্প করতেছিল, আর আমি রান্না করতেছিলাম আর কি। তো যাই হোক, এই হলো ব্যাপার আর কি। তো আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গেছে, মানে আমার মা শাশুড়ি মার হচ্ছে যে ট্রিটমেন্ট চলতেছে, তো যার জন্য উনি হচ্ছে জার্নি করতে পারবে না, যার জন্য উনি আর এখন বাড়িতে যায় না। একদম ট্রিটমেন্ট কমপ্লিট করে তারপরে আর কি বাড়িতে যাবে। এখন এই সিচুয়েশানে হচ্ছে মারে নেওয়া জার্নি আমার হাজব্যান্ড আসলে করতে চায় না, আর মাও করতে চায় না জার্নি, যার জন্য আমার হাজব্যান্ড একা করে বাড়িতে গেছে। তো আমাদের দুজনকে বাসায় খালি রাইখা যাবে, এর জন্য আর কি ও টেনশানে ছিল, এর জন্য আমি মারিনি, আমি আমাদের বাসায় আইসা পড়ছি আর কি। মার সম্মতিতে আসছে, মাই বলছে যে চলো যাই। আমার কোনো জোর ছিল না, মা যেখানে কমফোর্ট ফিল করে আমি ওইখানেই থাকবো। তো তারপর মাই বলছে, আমার হাজব্যান্ডও বলছে, তো তারপর তাদের সম্মতিতে আর কি, কর্তার ইচ্ছায় কর্ম, তারপর তাদের সম্মতিতে আমি মারিনি আমাদের বাসায় আইসা পড়ছি আর কি। এর জন্যই এখন আমাদের বাসায় আমি মারিনি আছি। আর হচ্ছে যে আমার হাজব্যান্ড বলতেছে যে তোমরা দুজন যায় যদি বাসায় থাকো তোমাদের বাসায়, তাহলে আমি নিশ্চিন্তে বাড়ি থেকে যাই ঘুরে আসতে পারবো। আর বাড়িতে যাওয়াটা ওর দরকার ছিল, এর জন্যই গেছে। 2-3 দিন বন্ধটা ত্রিশাল আমাদের সাথে কাটাইছে, আর বাকি কয়েকদিন বন্ধু বাড়িতে যায় কাটাইবে, এই আর কি ব্যাপার। যাই হোক, তো এখন কথা বলতে বলতে তো আমার কাঁঠালের তরকারি রান্না কমপ্লিট। আর হচ্ছে যে এখন মাছটাও রান্না করতেছি, মাছটাও ভাজতে দিয়ে দিলাম। আর হচ্ছে ভাইয়ের জন্য ডালের বড়া করছি, ভাইয়ের জন্য কয়েকটা বড়া দিব আর কি। ও খালি খালি ডালের বড়া খেতে অনেক পছন্দ করে, ওইগুলো আগে একটু সরায় রাখছিলাম কাঁঠালের তরকারিতে ডালের বড়াগুলো দেওয়ার আগেই। তো তারপর কাঁঠালের তরকারিটা হইলে ভাইয়ের বড়াগুলো করছি, বড়াগুলো করে এখন মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কইরে ভাইয়ের খাবার দিয়ে আসলাম, ওর ক্ষুধা লাগছে, বড়া দিয়ে আসছিলাম। তারপর এই যে এখন হচ্ছে যে আমি কাঁঠালের তরকারি দিয়ে আসছি, আর মাছ ভুনা করব আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ভুনা বলতে একটু ঝুলঝুল থাকবে, অতও ভুনা না। তো বর্ষা মানে পেঁয়াজ রসুন এগুলো কাইটে দিছে,
আর মার এই যে পূজা দেওয়া কমপ্লিট, মানে ও মার আর বর্ষার পূজা কমপ্লিট হইলে আর কি বর্ষা আসছে আমার হেল্প করতে। তো তারপর হচ্ছে বর্ষা কাটলো পেঁয়াজ টেয়াজ। আর এখন হচ্ছে মা যে পূজার প্রসাদ মা খাইছে, মা খায় হচ্ছে আমাদেরকে প্রসাদ দিল, প্রসাদ খাইলাম। আর এই যে আমি এখন মাছ ভুনাটা করতেছি। আগে হচ্ছে একটু পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা করলাম, তারপর যা যা মশলা রেগুলার যা মশলা দেওয়ার এগুলো দিলাম, দেওয়ার পর মশলাটা একটু কষায় একটু ঝুল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এই আর কি একটু নাড়াচাড়া কইরা তারপর একটু ঝোলটা একটু ফুটলে তারপর নামায় ফেলবো। আর কিছু রান্না করার নাই। পরে ভাতটা বর্ষা রান্না করবে। বর্ষা মাছের তরকারিটি আমার রান্না করতে দিতে চাইতেছিল না, বলতেছিল তুমি যাও এখন আমি করি, তারপর আমি করলাম। যাই হোক, তারপর ভাতটা বর্ষা রান্না করে আর এখন আমরা দুই বোন বৈশা বৈশা খাইতেছি। আর এই ভিডিও এই পর্যন্ত, টাটা।